সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে একটা ঐতিহাসিক দিন ছিল, কারণ আমাদের ব্যাচে পিকনিক হওয়া ব্যাপারটাই একটা বিস্ময়ের ব্যাপার। আমরা অনেকবার প্ল্যান করি পিকনিকে, রান্না করে খাওয়া দাওয়া করবো, কিন্তু পরের দিন সকালে উঠে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়। কিন্তু এইবার কেন জানি প্ল্যানটা ক্যান্সেল হলো না, এই জন্যই আমার কাছে একটু অবাক লাগছে। দুপুরের দিকে আমার বান্ধবী আমাকে কল দিয়ে বলল পিকনিক করবি কিনা। আমার মনে হলো করি, কারণ কিছুক্ষণ পরে তো ক্যান্সেল হবেই, আলটিমেটলি করা লাগবে না। সন্ধ্যা পেরিয়ে যায়, কিন্তু আমার ফোনে কোনো কল আসে না। তখন আমি চিন্তায় পড়ে যাই, তাহলে নিশ্চয়ই পিকনিকটা ক্যান্সেল হয়েছে। তারপর আমি নিজেই একটু বিস্ময়ের সাথে কল দিলাম আমার বান্ধবীকে, পিকনিক কি হচ্ছে? বলল শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। গিয়ে দেখি সত্যিই আমার অকম্মা বন্ধুগুলা সব জিনিসপত্র নিয়ে এসেছে। আমার এই বন্ধুগুলো যে এত কাজ পারে, আজকের দিন না গেলে আমি বুঝতে পারতাম না। যেমন আমার বন্ধু রুদ্র অনেক কাজ করেছে, যে সব কাজ নষ্ট করে। এছাড়াও ধ্রুব, তমাল, ওরাও অনেক কাজ করেছে। এর মধ্যে ছিল আমাদের মধ্যমণি কাব্যদাদা, যাকে ছাড়া আমাদের চলেই না। তিনি ছিলেন আজকে আমাদের বিশেষ অতিথি। আর এর মধ্যে সবথেকে বিস্ময়ের ব্যাপার ছিল এই চুলা জ্বালানো। সাধারণত 1-2 জন মিলেই চুলা জ্বালাই, কিন্তু আমাদের যতজন সদস্য ছিল সবাই মিলে এই চুলাটা জ্বালিয়েছে। রান্না করেছে অনিকদা, আর চুলার পাশে বসে বসে খড়ি ঢেলেছে মিথিলা। সবাই মোটামুটি কিছু না কিছু কাজ করেছে, কিন্তু আমি কোনো কাজ করিনি। আমি শুধু বসে বসে ভিডিও করেছি, আর মাঝে মাঝে ফোন আসছিল, ফোনে কথা বলেছি। এরপরে আমাদের রান্না কমপ্লিট হলো। তার আগ মুহূর্তে দেখি যে আমার বন্ধু রুদ্র একটা বাসের সাথে মারামারি করছে। জানি না কেন এরকম করেছিল, ছেলেটার মাথায় একটু সমস্যা আছে তো। যাক, এরপরে আমাদের রান্নাবান্নার সব জিনিসপত্র নিয়ে আমরা চলে গেলাম শহীদুল্লাহ কলা ভবনের ভিতরে। সেখানে আমরা বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই যখন হলে ফিরছিলাম, তখন আমরা মেয়েরা বিস্ময়ের সাথে আলোচনা করছিলাম, সত্যিই কি আমরা পিকনিক করলাম? আমাদের পিকনিক হলো, এটাও কি সম্ভব? অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে রবীন্দ্র গ্রুপ। আমাকে ডাকার জন্য ধন্যবাদ তোমাদের।